নমস্কার, আমি একটি গাছ। সৃষ্টির প্রথম থেকেই আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদের প্রাণ দিয়েছি, ছায়া দিয়েছি, মাটিকে শক্ত করেছি, পাখিদের বাসস্থান দিয়েছি, খাদ্য দিয়েছি। এভাবেই আমি দিয়ে এসেছি নিঃশব্দে নিত্যদিন। কিন্তু আজ আপনারাই আমাদের নষ্ট করছেন। অকারণে বৃক্ষছেদ, রাস্তায় ছড়ানো প্লাস্টিক, এসবই আমার প্রাণের অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। আমি কথা বলি না, দলবদ্ধ আন্দোলন করি না, তবু আমি তিলে তিলে মরে যাচ্ছি। একে একে আমরা হারিয়ে যাচ্ছি। কখনো কি ভেবেছেন আমার পেছনে বেঁচে থাকা শিশুদের হাসি, সুস্থ বাতাস, দুপুরের শীতল ছায়া আর পাখিদের মধুর কলরব, এসবই ধীরে ধীরে মুছে যাচ্ছে। আপনি যদি আমার জায়গায় নিজ সন্তানকে কল্পনা করেন, তাহলে বুঝতে পারবেন আমার বেদনা। আপনাদের স্বার্থে আমাকে বাঁচান, আমাকে রোপণ করুন। আপনার একটি ছোট্ট সিদ্ধান্তই বড় পরিবর্তন আনতে পারে। আজ একটি প্রতিজ্ঞা নিন, 1 মাসে অন্তত একটি গাছ লাগাবেন এবং অন্যদের বলবেন গাছ লাগান, প্লাস্টিকের ব্যবহার কমান। এই সহজ কথাগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে তুলবে। নমস্কার, আমি একটি গাছ। সৃষ্টির প্রথম থেকেই আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদের প্রাণ দিয়েছি, ছায়া দিয়েছি, মাটিকে শক্ত করেছি, পাখিদের বাসস্থান দিয়েছি, খাদ্য দিয়েছি। এভাবেই আমি দিয়ে এসেছি নিঃশব্দে নিত্যদিন। কিন্তু আজ আপনারাই আমাদের নষ্ট করছেন। অকারণে বৃক্ষছেদ, রাস্তায় ছড়ানো প্লাস্টিক, এসবই আমার প্রাণের অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে। আমি কথা বলি না, দলবদ্ধ আন্দোলন করি না, তবু আমি তিলে তিলে মরে যাচ্ছি। একে একে আমরা হারিয়ে যাচ্ছি। কখনো কি ভেবেছেন আমার পেছনে বেঁচে থাকা শিশুদের হাসি, সুস্থ বাতাস, দুপুরের শীতল ছায়া আর পাখিদের মধুর কলরব, এসবই ধীরে ধীরে মুছে যাচ্ছে। আপনি যদি আমার জায়গায় নিজ সন্তানকে কল্পনা করেন, তাহলে বুঝতে পারবেন আমার বেদনা। আপনাদের স্বার্থে আমাকে বাঁচান, আমাকে রোপণ করুন। আপনার একটি ছোট্ট সিদ্ধান্তই বড় পরিবর্তন আনতে পারে। আজ একটি প্রতিজ্ঞা নিন, 1 মাসে অন্তত একটি গাছ লাগাবেন এবং অন্যদেরও বলবেন গাছ লাগান, প্লাস্টিকের ব্যবহার কমান। এই সহজ কথাগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে তুলবে। গাছগুলি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে লাগাবেন, যাতে গাছগুলো বাঁচে। আজকের এই একটি ছোট্ট গাছ ভবিষ্যতে আপনাদের জীবনে অনেক কিছু